গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। আর ঘুম থেকে উঠেই আমি এই যে জল গরম করে খেয়ে নিলাম, আর তোমাদের দাদা ভাইকেও দেবো এবার একটু গরম জল। আজকে একটু বেলা করেই উঠলো তোমাদের দাদা ভাই, আর আমিও ভেবেছিলাম তোমার দাদা ভাই যখনই উঠে পড়বো, তো সেই জন্য রাতে ঠিক করে ঘুমও হয়নি জানো আমার। তো যাই হোক, চলো একটু জলটা দিই। এই ঘরে বেড কাভারটা আজকে চেঞ্জ করবো। বেড কাভার চেঞ্জ করে একটা পুরনো বেড কাভার পাতলেও দেখবে ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগে, তাই না? আর এই চাদরটার কথা তোমাদের আগে বলেছি নাকি জানি না, এটা আমার বিয়ের সময়কার গিফটে পাওয়া একটা চাদর। খুব পছন্দ এটা, কালারটাও খুব সুন্দর, একদম লাইট বেবি পিঙ্ক, তার উপরে এরকম পিঙ্ক কালারের গোলাপ গোলাপ। আর লন্ড্রির জামা কাপড়গুলো চলে এসেছে, এগুলো আবার যেখানে যেটা রাখতে হবে। আর এই ঘরের ফার্নিচারগুলো ভালো করে মুছে নিয়েছি, কিন্তু মান্টি বাবাই এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে এখন লাইটগুলো সব বন্ধ করে দেবো, ঘর মোছাও হয়ে গেছে ঝাড় দিয়ে। এখন মান্টি বাবাই উঠলে তারপরে ঘরটা গোছাবো। এখন লাইটগুলো সব অফ করে দিয়ে দেবো, ঘুমা। স্নান করে নিলাম, এসির নেটটা আবার পরিষ্কার করতে হবে, ঠিকঠাক মতো হাওয়াটা বেরোচ্ছে না। আর তোমাদের দাদা ভাই আজকে উঠেছেও বেলা করে, আর তারপরে ফোন আসলো, মিস্ত্রি দাদারা ফোন করলো যে কলটা ভেঙে গেছে কাজের সাইডে। তো ওইভাবেই তো ছুটেছে, ব্যায়ামও করেনি, স্নান পুজো কিচ্ছু হয়নি। তো আমি এখন ঠাকুরের চরণে যে ফুলগুলো আছে সেগুলো সরিয়ে দেব, দিয়ে একটু ঠাকুরের নাম করব, তারপরে রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই যেই দিনই দেরি করে উঠবে সেই দিনে ওর একটা অস্বস্তি শুরু হয়ে যায়। সকাল সকাল ওঠে না, কাজ হয়ে যায় সব গন্ডগোল, ব্যাস। আর এখন আমি এই যে ড্রাই ফ্রুটস এগুলো ছাড়িয়ে রাখি, ড্রাই ফ্রুটসও আজকে খেতে চাইছে না। গুড মর্নিং সবাইকে। আসলে দেরি হয়ে গেলে আমার আর কোনো কথা থাকে না, আজকে সব কিছুতে দেরি, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আরও অন্যান্য কাজ সব পড়ে আছে। বাজারে যাব, বাজার করা হয়নি এখনও। কলটা ঠিক হয়েছে না? সেটাও হয়নি। না, কল ঠিক হয়নি, যে মিস্ত্রি এসে সে ঠিক করতে পারবে না, সে পারেনি আর কি। যারা করে দিয়ে গেছে তারা সে ঠিক করবে, ফোন করেছিলাম, চলে আসবে। 1 ঘন্টা টাইম নিয়েছিল, আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি। 9:45 বেজে গেছে। আমি বললাম যে কিছু না পেলে কাতলা মাছ নিয়ে চলে এসো, গাঠি কচু আছে, গাঠি কচু আলু দিয়ে করবো। বাটা মাছ পেলেও আনতে পারো, বাটা মাছ পেলে মান্টি বাবার জন্য চিকেন নিয়ে আসবো অল্প করে। এই আমার ছেলের ফ্যান, ওটা তো আমাকে হাওয়া দেয়। হ্যাঁ, মান্টি না হাওয়া দেয়, আবার পায়ের গোড়ালি পরিষ্কার করে দেয়, সেই এক চার্জ শেষ হয়ে গেছে মনে হচ্ছে, মেশিন দিয়ে। চার্জ শেষ হয়ে গেছে। 2 ছেলেই খুব যত্ন করে বাবার। বাবাইও একটা অর্ডার করতে দেরি, বলো বাবাইকে। আমার বড় ছেলেকে একটা কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে করে ফেলবে, কোনো কিছুতে না নেই। ও শরীর দিক না দিক, ফ্রিজের এটা আমরা বুঝতেও পারতাম না, বলো। ফ্রিজটা আবার সকাল সকাল বন্ধ হয়ে গিয়ে সেই বরফ টরফ গলে জল বেরিয়ে সেই বিচ্ছিরি অবস্থা। বাবাই এখন পড়তে বসবে। বাবাই ঘুম থেকে উঠে আজকে মানে কি বলবো, কান্না করতে করতে পারলে ড্রাই ফ্রুটস খেয়েছে, একদম খেতে চায় না, ভালো লাগে না, না? আর টুকটাক কাজও করে দিয়েছে, যেমন ওই যে ফ্রিজের জলগুলোর বাবা মুছলো, ওই কাপড়টা ধুয়ে নিচে মেলে দিয়ে আসলো। আর কি করেছিস রে বাবু? ও, আমি যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। খুব বেশি বাসন ছিল না আজকে অবশ্য। আর এই যে মান্টি সোনাও কিন্তু কাজ করছে, মান্টি সোনা জল ভরছে। আর এইগুলো কি করছে, দুষ্টুমি করছে? হ্যাঁ, ওই যে আমার খুড়তুতো ননদের ছেলে বিপ্র, খুব চঞ্চল, কিন্তু পড়াশোনায় ভালো, জানো, খুব সুন্দর যোগাসন করতে পারে। বিপ্র, তুমি সুন্দর যোগাসন করতে পারো না? তুমি সুন্দর যোগাসন করতে পারো না? বাবাই মান্টির জন্য ডিম সেদ্ধ করেছিলাম, আমি না একদম ঠিকঠাক ডিম সেদ্ধ করতে পারি না। মানে 100 দিন করলে আমার 90 দিনই ভুল হবে, 10 দিন ঠিক হবে। যাকে এটা বাবাইকে দিয়ে দিই, আর এটা মান্টিকে দেবো। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলাম। ঘর গুছিয়ে নিয়েছি, নতুন কিছু পর্দা এনেছি, তোমাদের দেখানো হয়নি, তো সেগুলো কবে আবার লাগানো যায় দেখি। আর এই প্লাস্টিকে আছে হলো মায়ের শাড়ি, যেটা আলমারিতে ঢুকিয়ে রাখবো, আবার লন্ড্রিতে পাঠানোর জন্য এই যে জামা কাপড় জমতে শুরু করে দিয়েছে। আর মান্টি বাবার খেলনা তো সারা ঘরে, আর কি বলবো বলো, বাচ্চা থাকলে হবেই। এগুলো নিয়ে আগে খুব লাগতো, ছড়িয়ে রেখেছিস, আর এখন আর দুষ্টুমি করছে না। বাবার মুখে ডিম কি করছে রে? ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, কি বলবো।
অসম্ভব দুষ্টুমি করে এখন, চুপে চাপে দুষ্টুমি চলে সব সময়। পড়ো, পড়তে বসো। তোমাদের দাদা ভাই কি হচ্ছে বলো তো, বাইরে যখনই যাচ্ছে রোদে একটু ঘুরলেই না ওর শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, আর ভাল লাগছে না। ঘাম। বাইরে এত গরম সহ্য হচ্ছে না। হ্যাঁ কিন্তু তুমি, আমি বলছি যে এই রকম খাটনি বা পরিশ্রম এরকম এইগুলো কিন্তু তুমি সহ্য করতে হ্যাঁ পারতে, পারি তো। কিন্তু লাস্ট কিন্তু কয়েকদিন ধরে last হচ্ছে না। এর আগে একদিন হয়েছিল, আজকে আবার দেখছি শরীরটা নিতে পারছে না মনে হয়। অল্পতেই না ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে কিরকম, এখন ভেতরে হয়তো দুর্বলতার থেকেই নাকি, আমার দিক থেকে যতটা সম্ভব কিন্তু আমি করি, কিসের টেনশন করে কি জানি শুধু। পরিশ্রম পরিশ্রম, পরিশ্রম। কত পরিশ্রম করা যায়। পটল কেটে নিলাম, পটল ভাজা বসিয়েছি, একবার এই তেলেই মাছ ভেজে মানে মানে মাছ ভেজে মাছের ঝোল করে নেব, একবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার না কথা বলতে গেলে আবার কথা বেঁধে যাচ্ছে জানো তো কয়েকদিন ধরে। আর এই যে গাঁঠি কচু আলু ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটো, আদাও কেটেছি, এই যে আদা। আর অনেক দিন পরে আমার জন্য ডিটক্স ওয়াটার বানাবো। আমার না মানে কি বলবো, লেবু দিয়ে জল খেলে আমার একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য বেশ অনেক দিন খাওয়া বন্ধ রেখেছিলাম, মানে যে কোনো ধরনের টক আমার খাওয়া বারণ ছিল। এবার অন্য কিছু দিয়েও খেতে পারি কিন্তু আমার না ঠিক ভালো লাগে না, লেবু দিয়ে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে। তো আজকে আবার বানাবো, লেবুটা দিয়ে রেখেছি, কাঁচা হলুদ দেবো, আদা দেবো। গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে পটল ভাজলে খুব সুন্দর হয়। বাড়িতে আসলাম দেখি চিকেনের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার ক্যামেরাটা অন করে কাউকে দেখিয়েছো? না, ভুলে গেছি। চিকেনটা যে রান্না হচ্ছে, রান্না বান্না সবাইকে দেখিয়েছো? দেখায়নি, ভুলে গেছে। আসলে ভিডিও না করতে করতে এমন হয়ে গেছে এখন ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছে। সত্যিই তাই, একদম সত্যি গরমের কথা। মধ্যে আসলাম, লেবু জল বানালাম, নুন চিনি আর পাতি লেবু দিয়ে 2 গ্লাস বানিয়েছি, বললাম খেতে, খাবে না, বাবাইকে দিলাম, বাবাই খাবে, আমি আর বাবাই। স্নান হয়ে গেছে না সকালে, আজকে বেশ একটা আমার কি এনার্জি নিচে? আছে। মান্টি কাকাইয়ের সাথে দুষ্টুমি করছে। বাবা ওটা কি আমার এক্সরে পিঙ্ক কালারের ইয়েতে তো শরীর বুঝতে গরমে পারে। ঠান্ডা জল লেবু দিয়ে নুন চিনি দিয়ে খুব ভালো লাগে আমার। তবে ও তোমাদের দাদাভাই একটা ওয়ারেস নিয়ে আসে অ্যাপেলো থেকে, ওটাও খুব নিয়ে ভালো। এসেছি, চারটে নিয়ে আসলাম, ফ্রিজে রাখলাম। সকালে একটা খেয়েছিল, ওটাও খুব টেস্টি, সুন্দর বেশ। আমি আবার চিকেনটা রান্না করতে ও ভাই, সুখবরটা বলো সবাইকে। ও, আমার দিদা আসছে। শুধু তোমার না, সবার। সবার দিদা। সবার দিদা দিদা আজকে আজকে আসার কথা, এই 3:30 4টে নাগাদ ঢুকবে। 2:30টার দিকে ট্রেনে উঠবে। মামা দিদা আসছে, মামা হয়তো 2-1 দিন থেকে চলে যাবে, দিদা থাকবে বেশ কয়েকদিন। দিদা আসলে আমার বাড়ি ভরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য পটল ভাজা মাছের ঝোল তো করেছি দেখলে, তো এখন আবার একটু ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি আর চিকেনটা করবো। দিদা না আসলে আর ডাল করতাম না, দিদার জন্যই ঠিক আছে করেছি। না? আরে চিনলে তো? বাবা, তুমি যা নুন দাও আমার ইচ্ছা করে না ওই জন্য খেতে। ও নুন ঠিক আছে না? কল ঠিক হয়েছে, কল ঠিক হয়েছে। আরে কলের গোড়া থেকে ইয়ে চুরি করে নিয়ে গেলো না, চেক ভাল্ব না কি বলে? হুম, পিতলের যেটা থাকে, লাগালাম। ফাঁকা জায়গা না। আমার তো মনে হয় মানুষ ইট ফিটও মনে হয় দুই একটা করে নিয়ে নেয়। নিয়ে গেলে বোঝা যাবে এখন। সিসিটিভি লাগিয়ে দাও। আর কিছুদিন পরে দেখায়, একটু কাজটা করে নিই। ততদিনে তো ওরাও তুলে সব নিয়ে যাবে। ও কত নেবে, নিয়ে নিয়ে কি শেষ করতে কিন্তু পারবে? আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলো, ওটা তো এখন বলা যাবে না, এখন বলা যাবে না। সারপ্রাইজ। বাবা তুমি তো বিশাল বড় মাপের ইউটিউবার হয়ে গেছো তাহলে। বড় য- ব্যাপার না, যখন সবাই জানতে পারবে তখন বলবে ও বাবা এই জন্য আবার বলছিলে না। তবু ওটা আমাদের কাছে আনন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আনন্দ। অনেক দিন এভাবে তোমাদের সাথে আর রান্নাবান্না শেয়ার করা হয় না। টমেটো দিয়ে মুসুর ডাল করেছি, মাছ ভাজা, পটল ভাজা, মাছের ঝোল আর চিকেন। আর মাছের ঝোল অর্ধেকের বেশি সকালেই শেষ হয়ে গেছে, সকালে সবাই মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া করেছে। এইভাবে আমার ছেলেটাকে দিয়ে দেখো খাটানো হচ্ছে। আমি একা একাই দিচ্ছি। আমি বলিনি, ও একাই দেয়। একজন পরিশ্রম করছে আর একজন হাসছে। আর এই যে তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে, আমি খাচ্ছি শশা। আর দেখো এখানে মান্টি বাবা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবু আর আপেল কেটে দিয়েছি, খাবো না করছে। বউ বেশি যত্ন করে তো ওই জন্য এই পরিস্থিতি।
হাসছো কেন? করে না? করে তো। দাঁড়াও দাঁড়াও, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আরেকবার বলো। ভাগ্যবান ভাগ্যবান। ভাগ্যবান? আমার মতো সবাই ভাগ্যবান, আমি একা না। সবাই ভাগ্যবান না গো, সব মেয়েরাও ভাগ্যবান না, সব ছেলেরাও ভাগ্যবান না। খুব আনন্দ বল, হ্যাঁ? মামা দাদু চলে এসেছে, ব্যাস। আর মান্টিকে কে দেখে? আজকের থেকে তাহলে মান্টি গরমের ছুটিটা শুরু হলো। এতদিন ঠিক এইবার ক্যারাম বোর্ড নিয়ে যাবে, দাবা নিয়ে যাবে, লুডো নিয়ে যাবে নিচে। দিদা এসেছে আর নাতির আদর দেখো, এই দেখো। দিদা এসেছে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক গল্প করছি, বলো দিদা আমরা? 1 ঘন্টা হয়ে গেছে না? দোকানেও অনেকক্ষণ বসেছে, তারপর বাড়িতে আসার পরও আমি বললাম যে না, দিদাকে একটু দেখাই তো, না হলে আবার তোমরা বলবে দিদাকে দেখালেই না, দিদা কখন এসেছে। 6:45 মতো বাজে, দিদার জন্য একটু চা বানিয়ে নিলাম। আর দিদা চানাচুর খায় কিন্তু বাদাম খায় না, তো বাদামগুলো বেছে আবার কৌটোতে রেখে দিলাম। চানাচুর, বিস্কুট আর চা। দিদা তো জানো গ্লাসে চা খায়, আর এই গ্লাসগুলো এরকম দিদা থাকাকালীনই হয়। অনেক সময় হয়তো চা দিয়ে আসলাম নিচে, তখনই খেলো না, পরে গ্লাসটা গ্যাসে বসায়। সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা পুজো দেওয়া হবে। আর মান্টি প্রত্যেক দিন তোমাদের দাদাভাই যখনই এই যে ধুনো ধরায়, মানে ছোবা দিয়ে, তখন ও ধুনোটা দেবে আর কি। ওই দেখো, ও খুব আনন্দ পায়। লাইটটা লাগানোতে খুব ভালো লাগে, বল বাবু এখন? হরে হরে রাম হরে রাম। মা আজকে মোমো নিয়ে এসেছে, বাবাই আর মান্টিকে ভাগ করে দিলাম, কিন্তু বাবাই বলছে খাবে না, তো মান্টি যেটুকু পারে খা। বিকেলবেলা আছে দিদার সাথে বসে গল্প করেছি, ব্যাস সেইটুকু সময় বসেছিলাম। তারপর তো সন্ধ্যা দেওয়া, হরিনাম করা, চা করা, তারপর থেকে একভাবে কাজ করে যাচ্ছি। এখন এই ঘর ঝাড় দিয়ে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম, ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি টিড়ি সমস্ত ঝাড় দিয়ে এলাম। এবার আবার স্নান করবো, স্নান করবো বলতে চুল ভেজাবো না, গা ধোবো আর কি। মাথায় ভালো করে তেল দিলাম, চুল বেঁধে নিলাম। তো এবার স্নান করব, করে তারপর এসিটা চালিয়ে রাখলাম, কারণ স্নান করে এসে আর গরমের মধ্যে থাকবো না। আজকে প্রচণ্ড একটা বিচ্ছিরি গরম পড়েছে জানো। ও তার মধ্যে মোচা এনেছে আজকে, তো মোচাটা আজকে বেছে কেটে না রাখলে কালকে তো করা যাবে না। আর মান্টিকে পড়ালাম, মান্টি এখন পড়াশোনা করে নিচে গেল। ওর এত খেলনার যে ঝুড়ি আছে, সেই ঝুড়ি নিয়ে দাদুম্বুর সাথে খেলবে। আর আজকে আর দিদার সাথে মায়ের সাথে যে বসে আড্ডা মারি সেটা আর হয়নি। তবে নিচে যখন ঝাড় দিতে গেছিলাম তখন একটুখানি জাস্ট কথা বলে আবার চলে এলাম। কাল থেকে আড্ডা হবে। আজকে যে দিদিভাই ঘর মুছতো, সেই দিদিভাইকে আজকে ছাড়িয়ে দিয়েছি। মানুষ, কাজের মানুষ চলে গেলে বা ছাড়িয়ে দিলে একটা টেনশান হয়, আর আমার মুখে হাসি দেখতে পাচ্ছ তো। ঘর তোর এত নোংরা হয়েছিল কি বলবো তোমাদের, অনেকটা পরিষ্কার করে উঠতে পেরেছি, সেই জন্য শান্তি লাগছে। তো যাই হোক, এখন গা ধুয়ে আসি, আবার তোমাদের দাদা ভাই আসবে যখন তখন কথা হবে। রাত বাজে 11টা 5, এই মানটির খেলা শেষ হলো। সারা খাট ছড়িয়েছিল খেলনা দিয়ে। আর এই যে আমাদের বিছানা করব নিচে, কাঁথা বালিশ এনে দিল বাবাই। আর তোমাদের দাদা ভাই ওই যে খেতে বসেছে, দোকান থেকে আসলো। মান্টি, সবাইকে গুড নাইট বলে দাও, ব্লগটা শেষ করি। সবাই ভালো থেকো।